উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিয়েছেন। যদি আল্লাহ সেইটা তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া আল্লাহ জীবজন্তুর ঘরেও তো আমরা জন্ম দিতে পারেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছে। এর মাঝে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে দুইটা জাত আল্লাহ বানাইছে, একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায় ইল্লা লিয়াবুদুন, এই জমিনে আমি দুইটা জাত ইনসান এবং জিন্নাতরে পয়দা করলাম একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। সুবহানাল্লাহ। আমরা এই জমিনে কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। কার? আল্লাহ। জমিনে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিসে এই জমিনে আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ গাছে আল্লাহ আল্লাহ করে, মাছে আল্লাহ আল্লাহ করে, করেন যন্ত্র জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিস এই জমিনে আল্লাহর তাসবিহ তাহলিল করে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে ফরমায় وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ কইতরা পৃথিবীর মাঝে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না। হে মানব জাত, তোমরা কোন কারণে বুঝো না? আফসোস লাগে ভাই, এই জমিনে আল্লাহ আমরা অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন, করছেন না? দুইটা হাত আমাদের জন্য নিয়ামত, দুইটা ভাব আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত, খাল আমাদের জন্য নিয়ামত। কিন্তু বান্দায় কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না, করেন। জমিনে যে আল্লাহর অসংখ্য নিয়ামত হইয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক খারাপ পৃথিবীর বুক তার কেউ নাই। আমরা আল্লাহ এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছে। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জমিনে আল্লাহ আমরা এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইনসান জাতরে জেলা সুন্দর করে বানাইছেন, আর এলা কোনো জাতরে আল্লাহ পয়দা করছেন না। সুবহানাল্লাহ। 18,000 মখলুকাত আমরা দেখিয়ান মাত্রই না, বহু মখলুক আছে আমরা দেখিয়ান না। সাগরের নিচে, পানির নিচে আসেন না, আসে আমরা দেখিয়ান। আমরা তো কিছু হয় একটা জিনিস জানিয়া, অসংখ্য ইটা আছে আমরা জানিয়ান, জানিয়ার দেখিয়ান, দেখিয়ান না। আল্লাহ 18,000 মখলুকাত বানাইছে। উপস্থিত হাজিরি, এই জমিনে আল্লাহ পয়দা করছেন একমাত্র আল্লাহর গোলামি করার লাগে। মানুষ যদি জমিনে মানুষ বলতে চায় তাহলে জমিনে মানুষের ভালো আমল করা লাগবে, গুনার খাবার ছাড়া লাগবে, মদ খাবার বাদ দেওয়া লাগবে, সুদের ব্যবসা বাদ দেওয়া লাগবে, ঘুষের ব্যবসা বাদ দেওয়া লাগবে, মা বাবার খেদমত করা লাগবে। পাড়া প্রতিবেশীর মাঝে যদি কোনো গরিব থাকে, এলাকার মাঝে যদি কোনো দুর্বল অসহায় নিরুপায় কোনো মানুষ থাকে, এই মানুষের আপনার সাহায্য সহযোগিতা করতাম। এইভাবে যদি বন্দায় জমিনও ভালো আমল করিয়া যায়, আল্লাহ বন্দার দুনু জাহানের জীবনটা উজ্জ্বলা বানাই দিবা। হন সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আফসোস লাগে আইজ আমরা জমিনও আছি। একদিন আমরা এই জমিন তনে বিদায় নিব, মরা লাগবো না, অন্ধকার কবরও যাওয়া লাগবে। আমরা জমিনও আছি, অন্ধকার কবরও যাওয়া লাগবে। মানুষ জমিনও আওয়ার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তার নাম হইল মৌত। তার নাম মৌত। মৌতর সিরিয়াল আছে নি? বল সিরিয়াল নেই। যার যে সময় জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার সামনে উপস্থিত থাকে।
মানুষের দুনিয়ার মায়া, মার মায়া, বাবার মায়া, ছেলের মায়া, মেয়ের মায়া সমস্ত বন্দায় ত্যাগ করিয়া এই দুনিয়ার জমিন তলে বন্দায় বিদায় নেওয়া যাওয়া লাগে না, যাওয়া লাগে। আইজ আমরা ইনো ওয়াজও আইসি আমার যুবক সমাজ বাইতে বহু পেরেশান হইয়া কষ্ট করিয়া এত সুন্দর পিন্ডাল আয়োজন করছেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানাইল সারা হোক আল্লাহুম্মা আমিন। ও এরনাম আল্লাহ গত বছর ওয়াজের দিন কেমন রহমত নাজিল হয়েছে, হায় রে হায়, মেঘে বিজিয়াই আওয়াজ করছে এলোর নাম আল্লাহ। গত সরু রাইতে আপনারা ভাই মেঘ হয়েছে, কেমন হয়েছে? শুক্রিয়া মহিলার দরবার। আমি এত আজও আসলাম দক্ষিণ বাঙ্গার, ও পরিমাণ মেঘ হয়েছে, হয়েছে না? দারুণ মেঘ হয়েছে। এখন মেঘ হয়েছে, আল্লাহ রহমত নাজিল হয়েছে, এতে মন বেজারিনি। আমার জুয়ান ভাই তো আশা করিয়া খুব আমার যোগাযোগ করছেন। আমি ডেট দিছি, হয়েছি 4 ফেব্রুয়ারি। আমার উড়াউড়ি নাই, ও এখানে বাস্তব কথা। আইজ আমি নিশ্চিন্তা আইছিল, অন্যদিন আইলে কিছু তাড়াহুড়া থাকে না, আইজ বিলকুল উড়াউড়ি নাই। এশার নামাজও শেষ হয়েছে, এখানে ফজর যায় যাইব, ঠিক আছে না? আমরা সারা করি ফজর উঠি মাত তুলো চাই, এরা উঠিতে না, এরা বইব আরো তুলা বাড়াও। হ্যাঁ, মাইক তো বড় মজা, কিন্তু কিতাব উঠবাই বেড়াচেরা করে। হ্যাঁ, আওয়াজ যত বাড়িব অত মজা লাগবে না। আমি এই এলাকাতে এবার বাক্কা কই বাড়া গিয়ে আসছি। আমি আপনারা গরুর মানুষ লাগানে, এর কারণে আমি নিজের দাবি করি মাতিয়া আর এই ফাঁকই বাই দিয়ে আবার নাই ওটা লাগিয়ে আসি। এই জমিন তো আমরা বিদায় নিব, মারা যাইব না। জোয়ান ভাই এই আয়োজন করছে নবীরা দেয় না যে আল্লাহ আমরা আখেরের জীবন খান আমরা লাগি কামিয়াবি জীবন বানাই থাকো। আল্লাহুম্মা আমরা জমিনে আছি, মারা যাইব, কবর যাইব, কিয়ামতের দিন আমরা কবর তলে উঠিব, হাসরের ময়দানে উঠিব। বাইরে জোয়ান আইজ তেরফাল আছে, তেরফালের নিচে আমরা বোয়াত আছি। কিয়ামতের দিন আমরা যখন কবর তলে উঠিব, কোনো তেরফাল থাকতো না, কোনো ছায়া থাকতো না, থাকবেন কোনটা থাকতো না। একমাত্র একটা ছায়া থাকবো, যে ছায়ার নাম আল্লাহর আরশে আজিমের ছায়া। সুবহানাল্লাহ। এই আরশে আজিম খেয়ে যাইব কইতাম পারি না, আমি যাইতামও পারি, এর নিচে নাও যাইতাম পারি। আমি যদি জমিনও আরশে আজিমের ছায়ার নিচে যাবার আমল যদি আমি করি তাহলে তো আমি যাইতাম, আর যদি আমল করি না তাহলে তো আমি দুজকও জ্বলতাম। উপস্থিত হাজিরিন, বাইরে জোয়ান, আল্লাহ মানুষের লাগে 2টা জিনিস বানাইছিল, একটার নাম হইল জান্নাত আর একটার নাম হইল জাহান্নাম। বন্দায় জমিনও নেকি করব, বালা কাম করব, আল্লাহ আল্লাহ করব, আল্লাহরে খুশ রাজি করব। বন্দা মারা যাইব, আল্লাহ তার জান্নাত জায়গা দিবা। আর বন্দায় জমিনও গুনার কাম করিয়া যাইব, গুনাহ করব, আল্লাহর নাফরমানি করব। এই বন্দা যখন মারা যাইব, আল্লাহ বন্দারে দুজখের আগুনের মধ্যে ফেলাইব। ভাই, দুজখের আগুন দুনিয়ার আগুনের মতন নাই, দুজখের আগুন দুনিয়ার আগুনের লাখান নাই। কিয়ামতের দিন মানুষ কবর থেকে উঠিবা, দুনিয়ার 50,000 বছরে হাসরের মাঠের একদিন। ও বুঝিলাও কি জাত লম্বা দিন। দুনিয়ায় 50,000 বছরে কিয়ামতের ময়দান, হাসরের মাঠের একদিন। এই জমিন আমার জান্নাতের আশা হতো, মা বাবার খেদমত করতাম, আল্লাহর হাবিবের মায়া মোহাম্মত রইতাম। আমরা মারা যাইব, আমরা বিশ্বাস এই নবীর খাতিরে আল্লাহ আমরা জান্নাত জায়গা দিব। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। কারণ কিতা, যে নবীজি দুনিয়াতে বিদায় নেওয়ার সময় উম্মতিরে আল্লাহর হাওলা করিয়া বিদায় নিছে, বিদায় নিছিল না, উম্মতিরে আল্লাহর হাওলা করিয়া বিদায় নিছে। আল্লাহ জানাইছেন আমার হাবিব তোমার বেলায় ওডারে আমি তোমার এক উম্মতির আমি আল্লাহ দুজখ দিতাম না। হোক না সুবহানাল্লাহ। এত মায়ার নবী, এত দয়ার নবী, যে নবী জমিনও আগমন করছে, এতিম হিসাবে জমিনত আগমন করছে। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আগমন করছে আওয়ার 6 মাস আগে তার বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে বিদায় নিয়েছে। আফসোস লাগে রে ভাই, আইজ আমরা বহু মানুষ বহু জোয়ান বত আছে, অনেকর বাবা নাই, অনেকর মা নাই, অনেকর মা আছে, অনেকর বাবা আছে। জোয়ানে জমিন ওয়াজও যায়, জোর জোরাই চকুর জোর সারে। আমার মা জমিনও নাই, বাবা জমিনও নাই। আল্লাহ, আমরা যারা মাই আর বাবা জমিনও নাই, অন্ধকার কম। ও মাহবুব, তোমার কাছে দোয়া করিয়া আজ মাহফিলের মধ্যে যার সব দিবা আল্লাহ, আমরা মাই আর বাবার কবরের মধ্যে পৌঁছাই দেব। সারাই হোক আল্লাহ আমি এই জোয়ান ভাইয়ের আমি ধন্য মনে করিয়া ধন্যবাদ দিয়া এই এলাকার মধ্যে গানোর রুহ আইজ আপনার উপরে খুশ রাজি। কারণ যে আলিম আইছেন, যে আলিম আইবা এরা দোয়া করতে কইলানি আল্লাহ এই এলাকার মাঝে রহমত আর বরকত নাজিল করব। আল্লাহ আইজ এই মাহফিল খুশ হইয়া যা শ্রাম দিবাই আল্লাহ, এই এলাকার নয়া ফুরে না তামাম মুর্দে গানোর রুহে পাকা পৌঁছাই দেব। সারাই হোক আল্লাহ আমি। কারণ বহু মানুষ আশা থাকে জমিনও আমার আওলাদ আছে, আমি মরলে আমার আওলাদে দোয়া করব, আমার কবরের দ্বারে যাইব, আমি মাল লাগি দোয়া করব, বাবার লাগি দোয়া করব। বাইরে বহু মানুষ আছে নিয়ে আওলাদি জমিনে কোনো আওলাদ নাই। ইলা বহু মানুষ আছে জমিনে কোনো আওলাদ নাই, মারা গেছে, অন্ধকার কবর আমরার ভাই সেইয়া বই রয়েছে। এর কারণে আমার অনুরোধ হইল ভাই, কবরিস্তানের দ্বারে দিয়ে যাইবাই, যাওয়ার সময় জিয়ারত করিবার দোয়া করি আল্লাহ তোমার নবীর যত মুর্দেগান পাহাড়ে জঙ্গলে জলের স্থলে উসিলায় বেউসিলায় আওলাদি নিয়ে আওলাদি কবরবাসী আল্লাহ তামাম রে আপনি মৌলায় মাফ করে দেব। সারাই হোক আল্লাহ আমি। ও কথা খান কইলেইলে নিয়ে আওলাদি যত মানুষ আছে এরা রুহে পাক আল্লাহ সব পৌঁছে দিব। সুবহান। মানুষের জমিনও সন্তানাদি লালন পালন করে মানুষের একটা আশা, মাই না খাইয়া জাদুরে খাওয়ায়, বাবায় কাপড় পরিধান না করিয়া জাদুরে কাপড় পরিধান করায়। মাত্র একটা আশা থাকে যে আমি মরি গেলে আমার জাদুয়ে এই জমিনও আমার জনজার নমাজ পড়াইব, আমি মারা গেলে আমার জাদুয়ে আমার কবর নিয়ে দাফন করব। মা বাবার আশা থাকে আমার জাদু বাজারও যাইব, ওবায় যাইতে সময় রাস্তার দ্বারা কবরিস্তান আমার জাদুই আমার জিয়ারত করিয়া যাইব। যাওনি ভাইয়ে মাথো না, কবরিস্তানের দ্বারে দিয়ে যাইতে জিয়ারত করিও। আল্লাহ মুর্দাক বখিল গালি দিলে নবীজি ফরমায় আন্নাহু লা ইয়াসমাউ কারআন নিআলিহি, মুর্দায় মানুষের ফাওয়ার জুতা যেটা আছে জুতার আওয়াজ পর্যন্ত মুর্দায় শুনতে হয়। দ্বারে দিয়ে গেলে কি যে পড়াশোনা করলাই না, মুর্দায় বখিল গালি দিলে, মুর্দায় বখিল গালি দেয়। এর কারণে যখন কবরিস্তানের দ্বারে দিয়ে যাইবাই তোমার মুর্দেগান নাও যদি তা হয় এমনিতে এই কবরিস্তানের মুর্দেগানের লাগে দোয়া করিয়া যাইও, জিয়ারত করিও, মুর্দা হলোর রূহ খুশ হইব। আল্লাহ তাআলা তোমার দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করবা। সুবহান। উপস্থিত হাজিরি, আমার এখন কিছু জান্নাত এবং জাহান্নাম ব্যাপারে আলোচনা করতাম। এমন একটা বিষয় দিচ্ছেন ভাই যে বিষয়ের নাম শুনতে বড় ডর করে। কারণ মানুষ মারা যাইব ও আমরা যত মানুষ আছি এই জান্নাত আর জাহান্নাম একমাত্র আমরা লাগে, আর কারোর লাগে আমরা লাগে। আমি যদি জমিন জান্নাতের কাম করিয়া যাই জান্নাত যাইব, আর যদি জাহান্নামের কাম করিতে হইলে জাহান্নামে যাইব। জাহান্নামের যে আযাব যেটা হইব বড় ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর আযাব হইব। মানুষ দুজখে জ্বলিব, মৌত হইত না, জ্বলতে থাকবো। জমিন 6 মাস গরম আর 6 মাস ঠান্ডা লাগে। দুজখের আগুনে যাতে যাতে আল্লাহরে কইছে আল্লাহ আমার শ্বাস ফেলাইবার সময় দেও, আমি আর পারি আল্লাহ আমার খানি দেও। ও আল্লাহ অর্ডার দিছে দুজখের শ্বাস যখন ছাড়ে তখন তাম দুনিয়া আপনার গরম হয়ে যায়। বুঝেছেন? মানুষের তাপ হয়, শরীর গরম হয় না। আসর যখন লাগে মানুষের তাপ হয়, কারণ দুজখে শ্বাস ছাড়ে আর শ্বাস যখন গ্রহণ করে তখন টান দেয়, তখন আপনার ঠান্ডা লাগে। এক মৌসুম ঠান্ডার মৌসুম না, এক মৌসুম গরমের মৌসুম।
এর কারণে দুজখ মানুষের আল্লাহ দিব। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ কিয়ামতের দিন দুজখ ইন্ধন দিবা মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ দুজখের মধ্যে ইন্ধন দিবা। এর কারণে আমরা জমিন দুজখের আগুন থেকে বাঁচিয়ে চেষ্টা করব। দুজখের আগুন দুনিয়ায় আগুনের সমান নাই, লক্ষ কোটি গুণে আরো বড় আগুন দুজখের আগুন। এই দুজখের আগুন থেকে আমরা বাঁচিতাম। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং যদি কোনো মানুষে তার প্রতিপালক মাবুদ আল্লাহ কাবুল হাকিমের সঙ্গে যদি বান্দার সাক্ষাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি বান্দায় আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করিলে বান্দায় কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবে, নেক আমল করা লাগবে। বান্দায় জমিন ভালো ব্যবহার করা লাগবে। বান্দায় যদি ভালো ব্যবহার করিয়া যায়, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত যাতে বান্দায় জমিন কোনো জিনিস শরীক না করে। এর কারণে আমার বুজুর্গগণ, আরো আগে দিন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে তুমি তাই তোমাদের নফস যেটা আছে এই নফসের দুজখের আগুন থেকে বাঁচাইলাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার নফসের দুজখের আগুন থেকে বাঁচাইলাও। ওয়া আহলিকুম নারা, আর তোমার আহল পরিবার পরিজন পরিবর্গ যারা আছে তাদের তুমি দুজখের আগুন থেকে বাঁচাইলাও। কোন কারণে? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুজখের মধ্যে আল্লাহ মানুষ এবং পাথরের মাধ্যমে ইন্ধন দিবা। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি হয়ে যাও। বান্দা যখন জমিনের নামাজের সময় তখন জমিনের মধ্যে আল্লাহর কুদরতের কদমে তুমি সিজদা করিনি। আমরা নামাজ পড়িনি, বহুত মানুষ এখনো আছি আমরা এসার নামাজ পড়িতাম পারছি না। এলা আসছি না ই মানে কোন সময় পড়িতাম মাত্র না, কোন সময় বাইরে জোয়াল যখন জমিনের নামাজের সময় তখন ঠিক টাইমে জমিনের নামাজ পড়ি আল্লাহ তোমার হুকুম রাজি হইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বের হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর হাবিব, কবরের মধ্যে আযাব যেটা সত্যি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কবরের আযাব সত্যি। রাসূলুল্লাহ ফরমায়, নাআম আযাবুল কবরি মিনহু, কবরের আযাব যেটা সেই কবরের আযাব হলো সত্য। কবরের আযাব সত্য না মিথ্যা? বাইরে জোয়ান মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কবরের মধ্যে যখন রাখা হয়, কবরে মানুষের চাপা মারে, মারে নানি, কবরে মানুষের চাপা মারে,
ডাইনের ফাতিহার বামে যাইব, বামর ফাতিহার ডাইনে যাইব, কিন্তু জমিনে কোনো মানুষ বুঝতে পারবে না। ডাইনর ফাতিহার বামে যাইব, খবরে সিফা মারে না দেখুন না, মাথো কোয়া মারে ও কবরের সিফা তোলে বাসিবার লাগে আইসতো ওয়াজ। হ্যাঁ, ডাইনর ফাতিহার বামে যাইব আর বামর ফাতিহার ডাইনে আইব। আয় রে আয়, দুঃখ লাগে। ই আযাব যেটা হইব 18,000 মখলুকাতের মধ্যে দুইটা জাতে বুঝতো না, এক জাত জিন্নাত, অপর জাত হইল ইনসান। এই দুই জাতে মুর্দার কবরের আযাবটা বুঝতো না, কারণ বুঝার কথাও না, এরা বুঝলে হার্ড হয়ে গেছিল ইনসানে। আর বাকি যত জিনিস আছে প্রত্যেক জিনিসে এই জমিন মানুষের কবরের আযাবটা উপলব্ধি করতে পারবে। আফসোস লাগে এই কবরের আযাব সত্য। কবর এমন এক জায়গা, কবরে রোজ ডাকে আর হয় বাইরে, আমি হইলাম অন্ধকার কবর, আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কিড়া মাকুড়ার ঘর। এই ঘর আইতে হইলে তুমি সেই ঘরের সামান নিয়ে আই যাও। বাবুর বাজার ইটা লইতে মিলেনি খবরের সামান, বুঝছি না, খান্তনে লওয়া লাগবো। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ক্ষেত্র জায়গা হইল দুনিয়া। দুনিয়ায় ক্ষেত্রটাম ফসল জন্মাইতাম, আমরা আখের উজালা উপস্থিত হাজিরিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও, সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও। আমার বুজুর্গণ, জমিন ভালো মানুষের লগে জমিনে চলাফেরা করিয়া যাও। বান্দা যখন মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দান এই ভালো মানুষের লগে তোমার হাসর করে যাইবা। ভালো মানুষের লগে রইলে ভালো মানুষের লগে আল্লাহ হাসর করবা। সোহবতে সালেহ তেরা সালেহ কুনত, সোহবতে তালে তেরা তালে কুনত। মানুষ যদি ভালো মানুষের লগে চলাফেরা করে, বান্দা মারা যাইব, কিয়ামতের দিন আল্লাহ ভালো মানুষের লগে হাসর করবা। সোহবতে তালে তেরা তালে কুনত। আর খারাপ মানুষের লগে যদি চলাফেরা করে, বান্দা মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ মানুষের লগে আল্লাহ তার হাসর করবা। আমরা দোয়া করি যে আল্লাহ কিয়ামতের ময়দানে আমরা লগে ভালো মানুষের লগে আমরা হাসর করি। আল্লাহুম্মা। উপস্থিত হাজিরিন, কিয়ামতের দিন আমরা কবর তলে যখন উঠিব, আমরা শরীরও কাপড় থাকব না, পাতেন না, না থাকতো না। কারণ আজ আমার কুট আছে না, পাঞ্জাবি আছে, ভিতরে ইনার আছে, গেঞ্জি আছে, আপনার আর খেওরের কুট আছে, খেওরের সোয়েটার আছে, খেওরের জ্যাকেট আছে, শার্ট আছে। দুনিয়া তো যখন বিদায় নিব, আমার এই পাঞ্জাবি আমার লোকে যাইব নি, আপনার কাপড় যাইব নি, না কিতা যাইব, শুধু সাদা কাপড় ও কাপড় 3টা আমাদের জন্য, আর মা বোন যারা আছে তাদের জন্য 5টা। 8 টাকা লোকে যাইব নি, দৌড় যাইত না, জন যাইত না, আওলাদ না, বিবি না, মা বাবা না, কেউ তোমার লোকে যাইতা নাই। একটা জিনিস তোমার লোকে যাইব, সেই জিনিসের নাম হইল আমল। তার নাম আমল। যদি বন্দার আমল ভালো হয়, তাহলে বন্দার দরুদ জানানোর জীবন আল্লাহ উজাড় বানিয়ে দিব। সুবহানাল্লাহ। কিন্তু কিয়ামতের দিন এক ব্যক্তির আল্লাহ কাফন পরিধান করাই, হও না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে
এক ব্যক্তির আল্লাহ কাপড় পরিধান করাইবা ইনকে বলে এর নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। এর নাম ইব্রাহিম আলাইহিস সালাম। কিতা লাগে বলে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে আগুনে ফলাইছিল। আমার বুজুর্গগণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জমানার মধ্যে যে বাদশা আসলো নাফরমান বাদশা হইল বাদশা নমরুদ। লম্বা ঘটনা সংক্ষেপে আমি আলোচনা করিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদ আপনার কি করলো অগ্নির মধ্যে দাউ দাউ করে আগুন উলঙ্গ অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম রে অগ্নির মধ্যে বালায়। এর কারণে আল্লাহ জানেন কিয়ামতের ময়দানে আমার ইব্রাহিম রে আমি আল্লাহ সর্বপ্রথম খবর পরিধান করাই ইজ্জত বানাই। সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ জমা করছে নমরুদে আর জমা করিয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে আপনার উলঙ্গ অবস্থায় লেংটা করিয়া ফলাইছে। ইব্রাহিম আলাইহিস সালামে ডরাইছেন মাথো না তানবিতে গীতা আসলো তাকওয়া আসলো, হ্যাঁ আল্লাহর ডর আসলো, নমরুদের ডর নাই। এর কারণে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে পরীক্ষা ফলাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে তখন ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বুজুর্গগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদে যখন আগুনের মধ্যে ফলাইল আল্লাহ লগে লগে জানাই কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানান হে আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের শরীরের জন্য আরামদায়ক আগুন হয়ে যাও। এই আগুন যদি আমার ইব্রাহিমের শরীরের যদি একটা বসব জ্বালাইলাও আমি আল্লাহ তুমি আগুনের বংশরে ধ্বংস হইলে। সুবহানাল্লাহ। তুমি আগুনের বংশ ধ্বংস করিলে ইব্রাহিম আলাইহিস সালাম রে। এর কারণে আল্লাহ কিয়ামতের কাপড় পরিধান করাইবা। আল্লাহ যখন হাসর কিয়ামত সংগঠিত করবা কিয়ামতের খাম আরম্ভ করার আগে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম রে জানাইবা জিবরাইল যাও তুমি বেহেশতি কাপড় লইয়া যাও আমার হবিব রে তুমি তান কবর শরীফ তুলিয়া লইয়াও। খারে তুলাইব নবীজি রে, খারে তুলাইব মাতইল না নবীজি রে। নবীজি এখন খানো বলে মদিনা শরীফ আছে। আমরা নবী হায়াতুল নবী, আমরা নবী জীবিত নবী, মুর্দা নবী নয়। এই নবী জীবিত মদিনা শরীফ দেখতা আজ বুরুঙ্গার জমিনও আমরা খেয়ে খেয়ে বুঝা নবীর উপরে দুরূদ শরীফ পড়ি আর না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মদিনা শরীফ জীবিত আছে। অর্থাৎ ভালো মানুষ যদি নবীর আশিক হল যদি যায় তাহলে চক্ষু মুজিলে সে দেখতে পারে না সুবহানাল্লাহ। আল্লাহ আমরা সামলার চোখ দিছে, আমরা নবীর এমনিও দেখছি না আর খাবেও আমরা দেখা সম্ভব না। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ মরণের আগে আর যদি হয় না একটা বার তোমার নবীর দিদার নসিব হয়ে আল্লাহ আল্লাহর হাবিবের মুলাকাত হইব। ভাই বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও, যে বন্দায় বেশি বেশি দুরূদ শরীফ পড়বো আল্লাহর হাবিবের দিদার নসিব হইব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তোমার লাভ হইব। আমার বুজুর্গগণ হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে কাপড় লইয়া গিয়া জানাই ভাইয়া রাসূলুল্লাহ আপনি নবী দিয়ে সর মুবারক জমিন তনে তুলকুয়া আল্লাহ জান্নাতে কাপড় দিছ, এই জান্নাতে কাপড় পরিধান হইলা কুয়া। আমার নবী জানাই বাবা ভাই জিবরাইল আমি তোমার জান্নাতে কাপড় চাইলাম না, এখন আমার হইলাও আল্লাহ মনে হয় আমার উম্মত দুজো করিয়া তোমারে হটাইছো। হায় রে হায় বাইরে জোয়ান নবীর উম্মতের লগে ওলা মায়া, উম্মতের লগে ওলা মোহব্বত ওলা মায়া। নবীর আসলো যেভাবে মা বাবারা ওলা ধরে লগে মায়া, এতনে বেশি মায়া এই জমির নবীর উম্মতের লগে। সুবহানাল্লাহ। সন্তান যখন জমিন ধরে মারা যায়, মারা যাওয়ার পরে মা জমিল ঘুমাই বাবা জমিল ঘুমাই, কোন সময় মায় ঘুমো জাদুরে খালি ডাকইনার খান্দই রইলানি জাদুর মায়া মায় যাইতে পারল না।
এর কারণে মায়ের জমিনে জোর জড়াইয়েছো করে জোর ছাড়ো কোনো মালে কইল নানি যে একটা করো এক বেয়াই আর এক বেয়াই দেখই ওলা এক জায়গা তৈছে যে বেটির হরুতা মরি গেছে বাদে বাই হতে কুদে বইছে কয়েকদিন করে লাগি অর্থাৎ ও সবালো করে দেখলে বেটির শান্তি হইতো কারণ বেটির আওলাদ তো নাই মারা গেছে বাইরে জোয়ান যে মায় তোমার লাগি অত কষ্ট করলা আইজও মা কবর একটা বার ইরাই দেয় না হইল ইরাই দেয় আমার বুজুর্গ নবীর উম্মতের লোকে আরো মায়া আওলাদের লোকে মা বাবার যে পরিমাণ মায়া এতনে বেশি মায়া এতনে আরো বেশি মায়া মা নবীর উম্মতের লগে এত মায়ার নবী এত দয়ার নবী কিয়ামতের ময়দানে জানাইবা ও জিবরাইল আল্লাহ জমিনের মধ্যে নাই আল্লাহ আমার উম্মতির দুজখ দিয়ে তোমার পাঠাইছনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা মোবারক তুলে আপনি না যাওয়া পর্যন্ত কিয়ামতের খাবার মুহূর্ত নাই আমার বুজুর্গ মানুষ কিয়ামতের ময়দানে কবর ধরে মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো না আমি নজরুল ইসলাম আমার কবর তলে বাইর হইব আপনারা বাইর ভাই মানুষের শরীরে কোনো ধরনের কোনো কাপড় থাকবে না উলঙ্গ অবস্থায় মানুষ বাইর হইবা প্রত্যেক মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব নফসি 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 আমি নজরুলে কইব আপনারা কইবা বাইরে শুধু খালি যত নবী খোলাস একজন নবী হলে সারা নবী জবান মোবাইল দিবাই নফসি 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 এক নবী জবান মোবারক দিবাই রইব রব্বি হাবলি উম্মতি উম্মতি হওয়া সুবহানাল্লাহ ও কিয়ামতের দিন মানুষ কবর তলে উঠিবা বুরুঙ্গার মানুষে উঠিবা একজনে আরেকজনের ভাই চাইবান মাথইল না বাইরে জোয়ান কোন মানুষের ভাই চাইতো নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করেন আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ কবর তলে বাইরা মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না ইয়া রাসূলুল্লাহ একজন মানুষের চোখের মাঝে কিরুজ্জাসন থাকবে না রাসূলুল্লাহ আয়েশা তুমি জানো না আমি রাসূলুল্লাহ ওই দিনের কথা কইয়া যেদিন মানুষে নিজে নিজের ভাই সবার সময় নাই অন্যর ভাই সবার দূরের কথা বন্দায় নিজে নিজের শরীর ভাই সবার সময় ভাইবে না ওই দিন যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা সারা দুনিয়া কুয়াশার মতো হয়ে যাইব কি লইব ও যে মেঘলা দিন এ খালামুকা থাকে না আর কুয়াশা কুয়াশা করে ওলা থাকব সারা মানুষ কবর তনে উঠিবা আর খালি খান্দন খালি খান্দন আর খালি খান্দন খান্দনের আওয়াজ আইব কোনো জিনিস থাকতো না বাইরে এগুলো এখানে বোধ ভাই হুক হয়ে গেছে হ্যাঁ ভাইকর বক্সে আওয়াজটা বড় করে দিতে হবে আওয়াজটা বড় করিও না করি আরাম পাইয়া মাইক গতদিন লম্বা টিলা তো বড় মজার মাইক আছে দিকদারিও না আচ্ছা অসুবিধা নাই কারণ মাইকর বক্স অত মজা অত ওয়াজ অত মজা লাগে বুঝেছি এরকম ওলা দেবার বাদে দুমাউলিত বহুত চেষ্টা করি আর কামানো কারণ ওয়াজ হইল ভাই আল্লাহ দান আল্লাহ যদি সাহায্য করেন না কোনো বেটা বাবার ক্ষমতা নাই কইব অবশ্যই আপনারা দোয়া করতাম আর লোকের মাইকেও তাও দিত মাইকে তাও দিত আচ্ছা আইজও আমার নবাত আছে হাসরের মাঠও যেদিন কিয়ামতের দিনে উঠিব সারা আস্তা হতো যদি ভাইয়া হয়ে আপনি তো আমার দাওয়াত খাওয়াইছিলেন বাড়িতে নিয়ে পয়সা দিয়েছিলেন আমার লোক কানি নেবে মানবাই বুঝছো না কইবা এটা তো সারা সে দাওয়াত খাওয়াইছি মাল দিচ্ছি ওয়াজও নিছি মাল দিছি সে রাই জানজানি জানবাস আমরা নাই
নবী অখলোর জবান মুবারক দি বাইরে নফসি 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 আফসোস লাগে ভাই কোটি কোটি হরুতাও তো কবর ধরে উঠিবা আমার কামতের ময়দান হাসরের ময়দান সমস্ত মানুষ যখন বাইরে সারা মানুষ বাইরে যার যে জায়গার মধ্যে দফন করাইব বন্দা ও জায়গা তোলে আসরের মাঠ আপনার বাইরে ভাই এই এলাকার বহু জওয়ান হায়দ্রাবাদের জমিন ধরে উঠিবা নাই বেঙ্গালুরু জমিন ধরে উঠিবা বোম্বাই জমিন ধরে উঠিবা কোন কারণে বন্দার দাফন হয়েছে হায়দ্রাবাদের জমিন কিয়ামতের ময়দান এই হায়দ্রাবাদের জমিন ধরে বন্দা বাইরে আইরে হায় ও তো মায়া দুনিয়ায় কিয়ামতের দিন আর মায়া থাকতো না থাকবো নি বিলকুল না এদিন আমি আমার কথা কইয়া আমি ডরাইমু আমি আমার আওলাদ আমার দ্বারও আইব আমি দাল লাগাইতাম না কারণ এই সময়ে করব সেদিন মানুষে নিজের নিজের আওলাদ দ্বারও যাইব দ্বারও গিয়া খুঁজিব যে মা আমি একটা নেকির লাগিল ঠিক আছে আইজ আমারে একটা নেকি যদি তুমি দিতাই পারো তাহলে তোমার জাদু আইজ আমি জন্নত যাইব আল্লাহ আমি দুজক যাই আর গিয়া মায় বাধ্য হইবা হইবা বাবারে তুমি খেয়ে আইলা জমিনও তো আমার বিয়া হয়েছে অথবা জমিনও আমার আওলাদও আসলা না ছেলে আসলা না তুমি খেয়ে তুমি যাও সন্তান বাবার কাছে যাইব গিয়ে আফসোস করবো বাবা সারা জীবন তুমি মেঘালয় কয়লার গাত কাটাইয়া খাবাই আমার লালন পালন করিয়া বড় করছো আজ হাসরের মাঠে তোমার জাদু একটা নেকি লইয়া লটিলাও একটা নেকি যদি আমার দিলাও তে আমি জন্নত যাইব আর যদি আমার দেওনাতে সারা আমার নেকি আছে এক নেকি কম থাকার কারণে আমি দুজক যাইব আমার সমস্ত মানুষ যখন বাইরে সারা দুনিয়া কুয়াশার মতন মানুষে খালি খান্দিবা চিৎকার মারবা আল্লাহ মানুষের কন্দন সন্তানায় আল্লাহ ফরমাইন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ জানাইবা ও ফেরাউন আইস তোর বাদশাহী খানের কারণ তোর বাদশাহী হয় নম্র তোর বাদশাহী হয় আমার সামনে কোনো বাদশা থাকতা নাই কেউ থাকতা নাই সারা তর করিয়া কাঁপিতে থাকবা সারা মানুষ কোনো মানুষের গোলা কবর পর্যন্ত হইব কোনো মানুষের গোলা গর্দন পর্যন্ত হয়ে যাইব বন্দা গুণের সাগরে সাঁতার কাটিবাই সেই ময়দানে আসর মানুষের মাথার আধা হাত উপরে সূর্য উঠতে থাকবে মানুষে গরম জানতে পারতো নাই মানুষে কান্দিব মানুষে হাল্লা চিৎকার করব কিন্তু আল্লাহর জাত গুসা হইবার আগান্ত হইবা তখন সারা মানুষ দৌড়াইয়া হযরত আদম আলাইহিস সালামের সামনে যাইবা যাওয়ার পরে জানাইল আল্লাহ সারা বাবা জবে তোমার বানাইছিলাম আইজ অনুরোধ করিয়ার আল্লাহর দরবার আমাদের সুপারিশ করি দাও আমরা যারা জন্নত যাওয়ার আছে জন্নত যাইব আর যারা দুজখ যাওয়ার আছে দুজখ যাইব হযরত আদম আলাইহিস সালাম জানাইবা নফসি 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 আমার জন্য সম্ভব নয় আমি ডরাইয়ার আল্লাহর দরবারে সুপারিশের জন্য যাইব আল্লাহ যদি আমার সওয়াল করে নাই আমি আদমের জবাব দেব ক্ষমতা হইতো নাই কিতার লাগি বলে বেহেস্ত দিসলাম কইলা সারা হয় ফসল হালাল একটা ফল খাইতাম না খাই লইছি গতিকে আইজ আমি ডরাইয়া আদম আলাইহিস সালামে খাদাই দিবা মানুষের সারা মানুষ আপনি যাইবা আমি যাইব সারা হাসরবাসী বনি ইসরাইলের নবী হযরতে মুসা আলাইহিস সালামের দ্বারা যাইবা যাবার বাদে জানাইবা ও নবী মুসা তুমি আল্লাহর লগে কথাবার্তা করছো আমরা অনুরোধ করিলাম আল্লাহর কাছে সুপারিশ করিলাম আল্লাহ আমরা হিসাব করে লইতা আমরা যারা জন্নত যাওয়ার আছে জন্নত যাইব আমরা যারা দুজখ যাওয়ার আছে দুজখ যাইব ও নবী মুসা আমাদের জন্য সামান্য সুপারিশ করিলাম মুসা আলাইহিস সালামে করবেন না তাই না কইবা নফসি নফসি ডরাইবা খেলে
তাই নো মার্ডার কেস রে হাসান একদিন হাটিয়া যাইতে সময় দেখছ কীর্তির সম্প্রদায় দুই মানুষের জগলা খতরা দরবার খতরা মাইক বাঙ্গানিত লাগিয়া এক ব্যক্তিরে খলে খলে তাবড় মারছে তাবড় মারার লগে লগে বন্ধা মরে গেছে বুঝেছে তাবড় মারার উদ্দেশ্যে না এমলে মারছেন মাইক বাঙ্গাইবার লাগি আর তাবড়ের লগে বন্ধা জমিনও পড়ছে ফলার লগে লগে বন্ধার মৌত হয়ে গেছে ও মুসা আলাইহিস সালাম কই ভাই আমি তোমার তার সুপারিশ যাইতাম যে আমার বাদে যদি আল্লাহ কইল হে মুসা তুমি যে এক বেটারে বিনা দুষে তাবড় মারি মারলাই আইজ ওখানোর উত্তর দেওতে আমি লোকটি যাই গতিকে আমিও ডরাইয়া অন্য কোনো মানুষ খেওর দ্বারস আমার দ্বারও তুমি তাই নাইও না আমার বুজুর্গ সারা মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যাইবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে জানাইবা নফসি 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 আমার জন্য সম্ভব নয় তখন সারা মানুষ দৌড়াইয়া হযরত নূহ আলাইহিস সালাতু সালামের সামনে আইবা আইয়া জানাইবা ও নবী আল্লাহর কাছে সুপারিশ করিলাম আল্লাহ যাতে আমাদের বিচার ভালো করে দেইতা আমার বুজুর্গ হযরত নূহ আলাইহিস সালামে মানতালাই কোন কারণে হযরত নূহ আলাইহিস সালামে ফরমাইবা জানাইবা আমি জমিনে একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই এক বছর নাই দুই বছর নাই 100 বছর নাই 200 বছর নাই 950 বছর জমিন আল্লাহর ইবাদত করলাম কিন্তু আমার উম্মতি আমার নবী মানছে না কতদিন 950 বছর আল্লাহর ইবাদত করছে কিন্তু তানে মানুষের নবী মানছেন না মুসলিমে কয়জনে মানছে আর মানছেন না যারা নবী মানছেন না এটা আল্লাহ মানবেন না শেষ সময় হযরত নূহ আলাইহিস সালামে জানাইছেন আল্লাহ আমি আর এইটাই মানত্রা না তোমারও মানত্রা না আল্লাহ আমি বদদুয়া দিয়া ও তার জমিন ধ্বংস করিল বদদুয়া দিছেন না হে বদদুয়া দিছেন নূহ আলাইহিস সালামে কারে তার উম্মত রে আর আমরা নবী আমরা বদদুয়া দিছেন মাত্র না আমরা নবী বদদুয়া দিছেন আমার বুজুর্গ আমরা নবী উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ আমার গুনাহগার উম্মতি আপনার আপনি হেফাজত ফরমাও কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের বদদুয়া দিছেন আল্লাহ এটা জমিন আমার মানে না আপনার আল্লাহ বিশ্বাস করেন না আল্লাহ তোমার দরবারে দোয়া করিলাম আপনি জমিন গজব দিয়া তারে মারিলা ও আল্লাহ জানাইছেন নূহ তুমি একটা কিস্তি বানাও আমি আল্লাহ কম সময়ের ভিতরে গজব দিয়া দিলে ইয়ার ভাই মা বাবার মায়া সন্তান যত বড় সুর হোক না কেন মার গেছে সুর নি বাবার গেছে ডাকাইত নি না দুনিয়ার মানুষে দরিয়া মারবা ওলা মায়ের মারবা ইলা এখনকার জমানাত মানুষে মারলে ভিডিও করিয়া মানুষে ছাড়ই না তখন মা বাবায় দেখুন দেখিয়া মা বাবায় বড় কান্দই আফসোস করে আমি দেখছি ডিমাপুর এক ব্যক্তি মারা গেছিলাম আপনার এই ব্যক্তির নাম আসলো সেলিম টাওয়ারে তুলিয়া মারছিলেন আফসোস লাগছে আল্লাহর বন্দার মার খান্দন আমি দেখছি কারণ ভিডিওত দেখা গেছে খিলা জুলুম হতরা খিলা মাত্রা মায়ে খান্দিছেন বাবারে অত সহ্য করলাই কিনা বাইরের বাবা সন্তান মারা যাওয়ার পরে মা বাবা এই জমিন খান্দ হইল জাদুমণি অত বড় অ্যাক্সিডেন্টে মারা গেলাই এই জমিনও কষ্ট পাইলাই বাবারে তুমি জমিনও খিলা জারলাই একটা বড় হইলা হযরত নূহ আলাইহিস সালামে বদদুয়া দিয়েছেন উম্মতের জন্য আল্লাহ জানাইলা ও নবী নূহ তুমি কিস্তি বানাও আর সারা তোলা তোলা লইয়া কিস্তিতে উঠে যাও আমি আল্লাহ কম সময়ের ভিতরে এই জমিন এমন মেঘ দেব আমি আল্লাহ গজব দিয়া তারে ধ্বংস করে নেব গজব দিয়া ধ্বংস করব নূহ আলাইহিস সালামে কিস্তি বানাইতরা ও তারে তুলিতরা ও তাই খালি আসিতরা হইল দেখো মেঘ নাই কোনটা নাই নৌকাই গান চালাই থাকান আনাভানিয়ে নাও চলেনি শেষ হয়ে গেছে ও আল্লাহ মেঘ দেওয়া আরম্ভ করছে হাই রে মেঘ
নূহ আলাইহিস সালামের জমানায় যারা ফ্লাড হইছিল আইজ পর্যন্ত জমিন হইলা ফ্লাড আর হইছে না, হইছে নি? ইলা ফ্লাড হইছে না, ওই পরিমাণ ফ্লাড বাড়ি ঘর বুড়াইয়া আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ওই সময় নূহ আলাইহিস সালামের এক ছেলে, তাই কিস্তি এক ছেলে, তার নাম আসলো কেনান, তার নাম কেনান। আজ বাবার সামনে যদি সন্তান মারা যায়, বাবার সামনে যদি সন্তান বুড়িয়া মরে যায়, বাবা উপরে রইবানি না, বালতি লম্বা লম্বা না, লম্বা মাটিত লম্বা ফানিত লম্বা নামিয়ে সন্তানকে ধরব। কোন অতিথি আইসেন হজরত মৌলানা আলী আহমদ সাবাইলানি নাকি থাকিছে না, এরা আরো করে তোরা তো রসুল বলেন আল্লাহুম্মা সাল্লি আলা না তান গাড়ি আগে না ওয়ালা আলী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোরা জোরে বলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি اللهم صل على سيدنا مولانا وعلى آله اللهم صل على سيدنا مولانا وعلى آله আমার বুজুর্গণ সন্তান যখন মা বাবার সামনে মুসিবত পড়ে, মা বাবাই যাত্রা পারেন না, মা বাবাই জমিন সবর করে সম্ভব হয় না, সন্তানের জন্য মা বাবাই জমিন খান্দয়। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে উম্মতির জন্য বদ্ধ হয়ে ইসলাম। এই বদ্ধর কারণে আল্লাহ লগে লগে জমিনের মধ্যে মেঘ দিলাইছে, আল্লাহ লগে লগে জমিনের মধ্যে মেঘ দিয়ে দিছে। একজন ছেলে নূহ আলাইহিস সালাম আসলো, তার নাম হইল কেনান, তার নাম কেনান। যখন পানি আইসে মানুষ ডুবাইয়া লইয়া যায়, পানি মানুষ বুড়া, ওই সময় নূহ আলাইহিস সালামে দেখলা যে আমার জাদু কেনান আজ আমার নবী মানছে না, হরিয়া পানি থড়িয়া মরি যায়। আমার হযরত নূহ আলাইহিস সালামে যেমনে দেখেন আমার চক্ষুর সামনে আমার জাদু কেনান ডুবিয়া মারা যায়, আমার জাদু ডুবিয়া মারা যায়। বাবার দুঃখ লাগিয়েছে, যদিও বাবার কথা মানে না। ওই সময় হযরত নূহ আলাইহিস সালাম একটা ডাক দিয়েছে, বাবা কেনান আর দেরি করিও না, এখন আমার সামনে আমার দ্বারখানা তুমি আই যাও। আল্লাহ আবার যদি কেনান বলিয়া ডাক দেও রে, আমি আল্লাহ তোমার নাম নবুয়তের লিস্ট ধরে কাটিলাম। আল্লাহ জানাইলা, হে নূহ আবার যদি তোমার ছেলে কেনান রে কেনান বলিয়া ডাক দেও, আমি আল্লাহ তোমার নাম নবুয়তের লিস্ট ধরে কাটিলাম। বুধবাই জানে কত বড় হুঁশিয়ারি দেব, কড়া হুঁশিয়ারি। এর ফলে হযরত নূহ আলাইহিস সালাম সম্ভব সারা মন দৌড়াইয়া হযরত
ঈসা আলাইহিস সালামের সামনে জানাইবা ও নবী ঈসা আল্লাহ জমিন তোমার নবী আল্লাহ বানাইছিলাম আই আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করে দাও আল্লাহ যাতে আমাদের বিচার ভালো করে লইতা হযরত ঈসা আলাইহিস সালাম সকল আমার জন্য সম্ভব নাই আইজ কিয়ামতের ময়দান কোন মানুষের জন্য সম্ভব হইতো নাই একজন নবী জমিন রাসূলের ও নবীর দারো যাও ও নবী যদি আল্লাহর দরবারে সুপারিশ করো আল্লাহ এই নবীর খোদারে কোন সময় ফলাইতা না এই নবী কোন নবী আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা আলাইহিস সালাম হইছেন এনর দারো যাও তখন মানুষ হাসরের ময়দানে আখির জামানার নবীর দারো যাইবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে দাও আল্লাহর হাবিব আলাইহিস সালাম লগে লগে আল্লাহর কুদরতের কদম সিজদা ধরে যাইবা নবী যখন সিজদার মধ্যে যাইবা আল্লাহর আরশ আজিমের কম্পন আরম্ভ হয়ে যাইব ও জানাইবা আল্লাহ ও নবী তোমার মাথা মুবারক তুলি দাও ও নবী তোমার মাথা মুবারক তুলো আল্লাহ আমার আরশ আজিমের কম্পন বন্ধ এই নবীর মায়া আছে না উম্মতের লগে হ্যাঁ নবীর মায়া আছে বাইরে নবীর এক সুন্নত লইয়া কবরও যাও কবরও গেলে তোমার জীবন উজাল হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর যখন জমিনও চুল মুবারক কাটিতা সাহাবাই কেরাম হলে মাটিত পড়তে দিতা না বইয়া নিতা গিয়া বেমারি মানুষ আইলে চুল মুবারক পানিত দিয়া ভিজাইয়া পানি মানুষরে দিতা মানুষে খাইলে লগে লগে বেমার কমে যেত কমলা সুবহানাল্লাহ আপনার আমার চুল ভিজাইয়া দিও আর বেমার কমবল মাত্র না পেটর বেদনায় উমৈশল দিব হ্যাঁ এই নবী এর কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজাইতা দেখলে অবাক কান্ড আমার মুসলমান মানুষ সবাই হজর যাওয়ার বাদে মানুষ যখন বদরের জমিনে যায় বদরের এলাকা যখন মানুষে দেখা যায় যাবার সময় রাস্তার মধ্যে একটা কুয়া আছে এই কুয়ার নাম হইল বীরে শিবা এই কুয়ার নাম বীরে শিবা এগুর ফানি উঠায় শিবা হল সুবহানাল্লাহ কিলা নবীজি যখন বদরের যুদ্ধ যাই আবু জেহেল এই কুয়ার মধ্যে বিষ আপনারা ফলাইছে আখেরি জমানার নবী সাহাবাই কেরাম লইয়া যাইবা এগুর পানি খাইবা খাবার লগে লগে নবী মরি যাইবা নবীরে মারতে পারবো নি তার বাহর ক্ষমতা আছে হ্যাঁ তার বাহর ক্ষমতা নাই নবী আল্লাহ যদি নবীর মায়া করতা না তে মাত আস আল্লাহ নবীর এত মায়া করছে নবীজি সাহাবাই কেরাম লইয়া যাইতে কুয়া তোলা বাল্টি ফেলাইছে পানি তোলা লাগাইতে আল্লাহ জিব্রাইল দেখাইছেন জিব্রাইল লোকালোক যাও আমার নবীরে কবি পানি উঠাই খাইতা না আবু জেহেলে বিষ চলাইছে আমার নবীরে কৌ টাইন টান মুখতনে তোলা তু মুবারক শাড়ি দিতা ও নবীজি যখন শাড়ি ছয় শাড়ার লগে লগে আবু জেহেলের বিষ আপনার পানি হয়ে গেছে হ্যাঁ পানি হয়ে গেছে ও দিন তো নেই কুয়ার নাম হয়ে গেছে বীরে শিফা বীরে শিফা পানি উঠাই খাইছি আল্লাহ আপনার আর দোয়াই আমারে খাওয়াইছে একটু লবণাক্ত বোঝা যায় আর একটু আটা আটা মুখা আঙ্গাজ করিব আমি খাইছি হই নবীজি ও খুয়াত থুথু মুবারক ফেলাইছিলাম আরও নবীরে খাসি এক গুণাগার আল্লাহর বন্ধা আমি আইছি ভারতের এক কোনাতনে আল্লাহ তুমি যদি আমারে আনাইছো তাহলে আমি বীরে শিবার তোলা পানি খাই ওলা ভালো লাগছে আরেকটা কুয়া আছে এটার নাম হইল বীরে রোহা আরো সামান্য দূর এটার নাম হইল বীরে রোহা এগোর পানি একজনে নাই দুইজনে নাই 70 জন নবী হলে বীরে রোহার পানি জমিন হইছে আর কিয়ামতের আগে হযরতে ঈসা আলাইহিস সালামের পানি খাইবা সুবহানাল্লাহ এর কারণে যে কোনো বেমার হইলে
হাজি সাহেব হলে যদি বীরে শিফার পানি নয় বিসমিল্লাহ হইয়া এক ফুটা পানি খাইও আল্লাহ লগে লগে তোমার বেমার শিফা করে দিবা কও না সুবহানাল্লাহ। এটা হইল নবীর মুজিজা। আল্লাহর হবিবর এক সাহাবী এনার নাম আসলো হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জমিন মৌতর সময় আই গেছে চুল ওলা লম্বা হয়েছে বেটিন তো আরো লম্বা। তাহলে কইলা যে হে আবু মাহজুরা তোমার চুল অসাইল খাটো না এটা বেশ লম্বা তাই মানুষ না। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম জানাইলো আবু মাহজুরা তোমার মাথা চুল তো লম্বা জমিন চুল কাটিলাও মানুষ না। যখন মৌতর সময় আইছে ওই সময় আবু মাহজুরা জানাইলো আবু মাহজুরা তোমার চুল তুমি কাটিয়া যাও। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আমি আবু মাহজুরায় আমার চুল আমি জমিনে রাখতাম না, আমার চুল লইয়া আমি কবরে যাইতাম। এর কারণ আছে সাহাবায়ে কেরামে জানাইলো আবু মাহজুরা তোমার চুল লইয়া কবরে যাইবা গেলে কি ভাই যাইব বলে তোমরা জানো না রে আমি আবু মাহজুরা যখন জমিন তুলে বিদায় নিব আমার কবর রাখবাই আমার কবর দুইজন ফিরিস্তা আইবা কোনো সামাল নাই। আমি ফিরিস্তারে জানাইমু ফিরিস্তা হল আমি আখেরি জমানার নবীর এক সাহাবী আমার নাম আসলো আবু মাহজুরা আমি কবর কোনো সামাল আনছি না আমি আমার চুল লইয়া আমার কবর আইলাম। চুল লইয়া এই চুলর ফজিলত কিতা আমার বুজুর্গ হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা ফরমায় ও নবীর সাহাবায়ে কেরাম হল আমার ইয়ার জুলুম অত্যাচার করিও না রে পেশারে দিও না। আমি আবু মাহজুরা চুল কাটিতাম নাই। আল্লাহর হাবিবে যখন জমিনে আমার আজান শিখাইতরা আমি আস্তে আস্তে হইতাম ওই সময় নবীজি আমার মাথার মধ্যে চুল ধরিয়া লাতে খামাসলা এই চুল আমার নবীর হাত মুবারক লাগছে রে আমি আবু মাহজুরা এই চুল আমি জমিনে বানাইতাম নাই আমার নবীর হাত মুবারক আমার মাথার চুল লাগছে আমি আবু মাহজুরা আমার কবর রাখবাই আমার কবর ফিরিস্তায় আসল করবা ওই সময় জানাইবো ফিরিস্তারে আমি আবু মাহজুরা জমিন তলে কোনটায় ছিলা কালিয়াতে আইলাম। আল্লাহর হাবিবে আমার চুলের মধ্যে নবীজির হাত মুবারক লাগলো ও নবীর হাত মুবারক লাগাই চুল লইয়া আমি কবর হইলাম ও নবীর সাহাবায়ে কেরাম হল এর কারণে আল্লাহ আমি আবু মাহজুরারে মায়া করলে সুবহানাল্লাহ মত বুঝা যান। আল্লাহর হাবিবের এটা হইল মুজিজা। বাইরে নবীর সঙ্গে যদি মায়া ও মহব্বত হয়ে যায় কিয়ামতের ময়দানে বান্দার জন্য তো যাইবাই নবীর লগে রইবাই। বাইরে বড় দুঃখ লাগে জমিনে বড় ডর করে মানুষ মারা যায় বন্দায় যদি জমিন গুনার কাম হইয়া যায় বন্দায় গুনাহ হইয়া মারা যাইবাই। মারা যাবার লগে লগে আল্লাহ তোমার কবর দুজখ রাখবেন আল্লাহ এটা লিখে দিলাইবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার দুজখের মধ্যে হলাইবা। ও গতদিন আমি তাফসীর দেখলাম বড় ডর করছে রে ভাই। আমি আগে মনে করতাম আল্লাহ বলছে দুজখের মধ্যে হলাইবা আগুনে জ্বালাই লইব শেষ হয়ে যাইব না রে। তাফসীরের মধ্যে আলোয় আল্লাহ গুনাহগার মানুষরে দুজখের আগুলি আল্লাহ ফালাইবা দুজখের আগুলি ফালালির পরে দুজখের আগুলে বন্দার সমস্ত শরীর জ্বালাইব জ্বালানির পরে মাংস শেষ হয়ে যাইব খালি হাড্ডি রইব শেষ হওয়ার বাদে হাড্ডি রইব। আবার আল্লাহর হুকুমে নয়া ভাবে আল্লাহর বন্দার শরীরও মাংস ধরব খাল ধরি লইব আবার আগুনে জ্বালাইব আবার বন্দার শরীরও খাল ধরব আবার বন্দার শরীরও মাংস ধরব অনবরত মানুষ দুজনের মধ্যে চলবাই। আল্লাহ কিয়ামতের ময়দানে
এক বন্দারে আল্লাহ ওটার করবো ফেরেশতা দাও রে আমার এই বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও আরেক বন্দারে ওটার দেবইব দুই বন্দারে ওটার দেবইব 10 জন রে দুজখ লইয়া যাও ইতার আমল বালা নাই তখন ওটার দেবার লগে লগে এক বন্দায় যেমনে দৌড় আরম্ভ করব ফেরেশতার অপেক্ষা করতো নাই বন্দায় যেমনে দৌড় আরম্ভ করব খানো যাইতো বন্দা দুজখ যাইতো আল্লাহ ওটার দেবার লগে লগে বন্দায় দৌড় আরম্ভ করব আরে বন্দায় দৌড়াই চলাই এক কদম সামনে দিয়া দিব আর করে দিয়ে আল্লাহর ভাই ফিরিয়া চাইবার চকুর বাড়ি ফেলাইব আল্লাহর ভাই চাইব চকুর বাণী ফেলাইব এক কদম সামনে যাইব এক কদম পিছনে ফিরিয়া চাইব আল্লাহর দয়া লাগবো আল্লাহ জানাইবা ফিরিস্তারে যাও আমার দোবন্দারে তোমরা বন্ধু ঘুরাইয়া লো দোবন্দারে ঘুরাইয়া লইব আনার বাদে আল্লাহ জানাইব ও বন্দা তোমারে আমি আল্লাহ অর্ডার করলাম দুজখ যাইতাই তুমি দৌড় আরম্ভ করলাই তুমি জানো না নি খানো যাইতাই বলে আল্লাহ আমি বালাও জানিয়া আমার দুজখ লাগলি বানাইলাই আমি দুজখ যাইতাম বলে ও বন্দা তুমি দুজখ যাইতাই ডর নাই তোমার ভয় নাই বলে আল্লাহ আমার 80 বছর জমিন তোমার নাফরমানি করিয়া কাটাইলাম আমার চুল পরিবার গুলো লেগে জমিন আল্লাহ আমার মনে হয়েছে আপনার নাম রহিম আপনার নাম রহমান এবং রহিম আপনি মাফ করে দেন আল্লাহ জাত সারা জীবন জমিল তোমার নাফরমানি করিয়া কাটাইছি দয়াল আল্লাহ আইজ আমি চিন্তা করলাম আইজ যদি তোমার কথা মানি না আমার দুজখ তরে হরাইতে নাই আমার ইরাদা আছে আমি তোমার হুকুম মানিয়া দৌড় আরম্ভ করব তোমার জাতর দয়া লাগি যাইব জানাই ভাই আমার বন্ধায় জমিল আমার গুলামি করছে না আমার হুকুম মানছে না আজ কিয়ামতের ময়দানে আমার হুকুম মানিয়া যা ও আল্লাহ আমার বিশ্বাস হইল আপনি বলায় আমার দুজখর আপনি জ্বালাইতে নাই এর কারণে আমি দুজখর ভাই দৌড়াইয়ার আল্লাহ লগর বন্দারে জানাইবা ও বন্দা তুমি এক কদম সামনে দিয়ে গেলাই এক কদম পিছনে আমার ভাই ফিরিয়া চাইলাই আল্লাহর বন্দায় জানে আমি আপনার ভাই চাই আর আমার মনে হয়েছে কোন সময় আপনি আমার ডাক দিলাই ভাই ঘুরিয়াও তুমি জন্য তো যাইতা আল্লাহ তোমার দয়া মায়া ছাড়া আইজ আমি জন্য সম্ভব নাই আল্লাহর বন্দায় যাবে কইব আল্লাহ লগে লগে জানাইব ফেরেশতা আর দেরি হইল না ইনতালিকু বিহুদাইনি ইলাল জান্নাহ আর দেরি হইল না তাড়াতাড়ি আমার দো বন্দার জন্য চলিয়া যাও বাইরে জওয়ান কিয়ামতের দিন আল্লাহ দয়া মায়া ছাড়া কোনো মানুষ আল্লাহর জন্য তো যাইতে পারতো না পারবনি বুড়া লাগলে আপনারা আল্লাহর কাছে দোয়া করো ভাই জওয়ান ও ভাই জওয়ান হাতিয়া যাবার সময় জমিন গুনাহ করিয়ার বিভিন্ন জিনিসের মাধ্যমে গুনাহ করিয়ার বন্দায় হাত দিয়া গুনাহ করে পাও দিয়া জমিনও গুনাহ করে মুখ দিয়া জমিনও গুনাহ করে বন্দায় চক্ষু দিয়া গুনাহ করিলাই বন্দায় জবানের মাধ্যমে জমিনও গুনাহ করিলাই ও ভাই জওয়ান আমার অনুরোধ হইল আল্লাহর দরবারে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা তওবা করবনি তওবা করিও তওবা করলে সওয়াব আছে তওবা করে আল্লাহ জমিন বড় ভালো হয় তওবা করে আল্লাহ জমিন পছন্দ করে তওবা করে আল্লাহর জাত আমরা খুশ হয়ে যায় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাইন আমার ইমানদার ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তোমরা তওবা করিলাও তুবু ইলাল্লাহি আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তাওবাতান নাসুহা বান্দা আন্তরিকতার সহিত খালিস নিয়তে যদি জমিনে তওবা করিলাও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিন রোজানা 100 বার নবীজি তওবা করতা না সুবহানাল্লাহ ও নবীর উম্মত আমরা 100 বার নাই বান্দা রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িয়া 5টা বার তওবা করিলাও আল্লাহ তোমার দিন রাইতর সারা গুনাহই আল্লাহ মাফ করে দিলাইবা কবর লাইবাই সাফ হইয়া যাও মরার আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে ভাই মরার আগে জমিনে তুমি তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা এর কারণে মানুষে হয় না মানুষের জমিনে গজল গায় কিতা করবে জমিন তলে মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মা বাবায় বাইরেরা আওলাদ আত্মীয় স্বজনে তোমার 3টা খবর দেন নারী কয়টা খবর তোমার কোটি কোটি টাকার সম্পদ তোমার জমিনে রইব তোমার বাড়ি রইব ঘর রইব ধন রইব সম্পদ রইব বন্দা দুনিয়ার মানুষের ঘুমটা দিতে নাই মাত্র খবর সাদা 3টা খবর দিয়া দিবা যাইব মুরা যাইব আল্লাহ কাফনের ভিতর যাইব মুরা যাইব আল্লাহ কাফনের ভিতর না জানি কি হবে মৌলা কবরের ভিতর না জানি কি হবে মৌলা কবরের ভিতর না জানি কি হবে মৌলা কবরের ভিতর বাইরে জোয়ান একটা বার চক্ষু মুজিয়া দেখিলাও যখন তুমি জমিন তলে মারা যাইবা তুমি জমিন তলে মারা যাইবা মারা যাওয়ার লগে লগে দুনিয়ার মানুষে তোমার ভাই বেরা দে তোমার পরনের শার্ট আপনার জমিন খুলিবা গোতাম খুলিবা গেঞ্জি খুলিতা ফারতা নাই দোকান তলে নতুন ব্লেড আনবা ব্লেড আনিয়া টুকরাই টুকরাই তোমার শরীর তলে গেঞ্জি খুলিয়ে বলে বাইরে তো দাম দিয়া অনলাইনে তলে খবর কিনি আল্লাহ শরীর লাগাইলাই মারা যাওয়ার পরে তোমার লগে সেই খবর হইতো নাই তাইবনি আমার যত খবর আছে মারা যাওয়ার পরে কোনো খবর লগে যাইতো নাই আপনার কোনো খবর লগে যাইতো নাই যাইবনি যাইতো না বাইরে একটা জিনিস লইয়া খবরও যাইব সেই জিনিসের লাভ হইল আমার আল্লাহর কাছে দোয়া করিবার ভালো না আল্লাহ আমার মরণের আগে কলিমা নসিব করাইয়া মরণ দিও আল্লাহ মৌতর আগে বাউসে জমিল তওবা করার সুযোগটা দিও রে দয়া বাইরে জমিল তওবা করে আল্লাহর দরবারে কান্দ আল্লাহ সারা জীবন গুনাহ আল্লাহর কাছে মাফ করে দিলাইবা।